সমালোচনার মুখে থাকা পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করতে যাচ্ছে সরকার। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, পোশাকের সাথে সাথে বাহিনীর সবারই মানসিকতা পরিবর্তন হবে বলে আশা করছে সরকার। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নরমাল আইন শৃঙ্খলা ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে। পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীগুলোর মনোবলের পরিবর্তন হবে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো সমস্যা এড়াতে সীমান্তে বিজিবিকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি প্রয়োগ করার জন্য। দেশে এখনো 33,648 জন অবৈধ বিদেশি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 31 জানুয়ারির পর যারা অবৈধভাবে বসবাস করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে আসে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।